টিভি বাংলা, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 144 ইরশাদ করছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম্মা তাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুরাল্লাহ শাইআ ওয়া সায়াজিল্লাহুশ শাকিরিন। মহান আল্লাহ ইরশাদ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যে তিনি একমাত্র একজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের। তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওহদের যুদ্ধে শয়তান আওয়াজ দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে। এতে অনেকে বিচলিত হয়েছিলেন এবং নিরাশ হয়ে পড়েছিলেন যে আর কি হবে আমাদের। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন। কথা ছিল মিথ্যা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। আফাইম মাতা আও কুতিল, সুতরাং যদি তিনি ইন্তেকাল করেন তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওত হয়েছে, যার কথা আল্লাহ পাক এই আয়াত উল্লেখ করেছেন। এই আয়াত প্রমাণ করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত নন, বরং তিনি মারা গেছেন। যে দুনিয়ার মওত রয়েছে সেই মওত তার হয়েছে। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে সর্বোত্তম জীবন তাকে দান করেছেন। এই রকমই শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম জীবন দান করেছেন। আও কোতেলা, অথবা তাকে যদি নিহত করে দেওয়া হয়। ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি উল্টো দিকে ফিরে যাবে? ওমাইয়ান কালিব আলা আকিবাই, কেউ যদি উল্টো দিকে ফিরে যায় ফালাই ইয়াদুরাল্লাহ শাইআ, আল্লাহর কোনো কিছুই ক্ষতি করতে পারবে না। ওয়া সায়াজিল্লাহুশ শাকিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শুকরগুজার তাদেরকে উত্তম প্রতিদান দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক বলছেন যে কোনো মানুষ তার নির্দিষ্ট সময় আছে মওতের, সেই সময় না আসলে কখনো তার মওত আসবে না, কখনো সে মারা যাবে না। যদিও রণক্ষেত্রে যায়, যদিও সে যে কোনো রকমের ঝুঁকি নিক না কেন, তার মওত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর লিখনির সময় না পৌঁছেছে। মহান আল্লাহ বলছেন, ওমা কানা লিনাফসিন আন তামুত, কোনো ব্যক্তির মৃত্যুই হতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবাম মুআজ্জালা, যার মেয়াদ লিখিত রয়েছে, নির্ধারিত। ওমান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যেই ব্যক্তি দুনিয়ার পুরস্কার চাইবে, পার্থিব প্রতিদান চাইবে, আল্লাহ পাক বলছেন তাকে তা থেকেই দেব। যারা শুধু গনিমতের সম্পদের জন্য আসবে যুদ্ধে, অথবা নেতৃত্ব দেখাবার জন্য আসবে, নিজের বীরত্ব দেখাবার জন্য আসবে, তাকে তাই দেব। ওমান ইউরিদ সাওয়াবাল আখিরা, এবং যারা পরকালের পুরস্কারের আশা রাখে, নুতিহি মিনহা, তা থেকে তাদেরকে দেব, এবং দুনিয়াও আল্লাহ পাক তাদেরকে দেবেন যা তাদের জন্য নির্ধারিত রেখেছেন। ওয়াসানাজিজিশ শাকিরিন, এবং শীঘ্রই আমি শুকরগুজারদেরকে, যারা কৃতজ্ঞ, তাদেরকে বিনিময় দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়া মা দাউফু ওয়া মাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ পাক বলছেন যে অনেক নবীগণ এমন এসেছেন, ওয়া কাইয়্যিম মিন নাবিয়্যিন, অনেক নবীগণ এমন এসেছেন, কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, যাদের সাথে অনেক আল্লাহওয়ালা লোকেরা সশস্ত্র যুদ্ধ করেছেন। ফামা আওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়
এই সশস্ত্র যুদ্ধ করতে গিয়ে তাদেরকে যে বিপদ আপদ এসে পৌঁছেছে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তারা যে আহত হয়েছেন, তাতে তারা হীনবল হননি। অমা দাউফু, এবং তারা দুর্বল হননি। অমাস্তাকানু, এবং তারা অপারগ হননি। আল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আর আল্লাহ পাক এইরকম ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওমা কানা কাউলাহুম ইল্লা আন ক্বালু রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এবং তারা বলতো, যারা আল্লাহওয়ালা এবং আম্বিয়া এবং রসুলগণের সাথে যারা জিহাদ করেছে, তারা বলতো যে আল্লাহর পাকের কাছে দোয়া করতো, রব্বানা ইগফির লানা যুনুবানা, আল্লাহ আমাদের গুনাহগুলিকে মার্জনা করে দাও। ওয়া ইসরাফানা ফি আমরিনা, আমাদের কাজে কর্মে যে বাড়াবাড়ি রয়েছে তাও মার্জনা করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, এবং আমাদের পাকে দৃঢ় করো। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর প্রত্যাখ্যানকারী কাফের জাতির ওপর আমাদেরকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ। আল্লাহ পাক তাদেরকে দুনিয়ারও প্রতিদান দিয়েছেন, গনিমতের সম্পদ দিয়েছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, মান ইজ্জত দান করেছেন, বিজয় দান করেছেন। ওয়া হুসনা সাওয়াবিল আখির, আর পরকালের উত্তম প্রতিদান আল্লাহ পাক তাদেরকে দান করেছেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। হে মুমিন সকল, তোমরা যদি কাফেরদের কথা মানো, তাদের যে সব দাবি দাওয়া আছে সেসব কথা যদি মানো, ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম, তোমাদেরকে তোমাদের দিন থেকে পেছনে সরিয়ে দেবে। ফাতানকালিবু খাসিরিন, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসবে, তোমরা ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যারা আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু, তাদের কথা মানিও না, তাদের কথা মোতাবেক চলিও না। বালিল্লাহু মাওলাকুম, বরং আল্লাহ পাক তোমাদের অভিভাবক এবং তিনি তোমাদের পৃষ্ঠপোষক। ওয়া হুয়া খায়রুন নাসিরিন, এবং তিনি উত্তম সাহায্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, সানুলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব, শীঘ্রই আমি ওই সব লোকদের অন্তরে যারা কুফরি করেছে ভীতি সঞ্চার করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে ভীতি সঞ্চার করেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেসব বৈশিষ্ট্য দান করা হয়েছিল তার একটি বৈশিষ্ট্য হয়েছে নসিরতু বিররবে মাসিরাতা সাহারিন, আমি কাফেরদের থেকে, আল্লাহর শত্রু, আল্লাহর দিনের শত্রু থেকে 1 মাসের দূরত্বে থাকি, কিন্তু তারপরেও সেখানে তাদের অন্তরে ভীতি সঞ্চারিত হয়, আমাকে বলে ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা অস্বীকারী তাদের অন্তরে আমি শীঘ্রই ভীতি সঞ্চার করে দেব, এই জন্য যে বিমা আশরাকু বিল্লাহ, তার আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছে। যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যকে তার অংশীদার বানায়, তার শরীক করে দেয়, তাদের মন দুর্বল হয়ে যায়, কারণ তারা আল্লাহর প্রতি আস্থা রাখে না, তারা অসহায়দের ওপর আস্থা রাখে। মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যে সম্পর্কে অর্থাৎ শিরকের সম্পর্কে আল্লাহ পাক কোনো সনদ নাযিল করেননি, কোনো দলিল প্রমাণ নাযিল করেননি, কোনো একটি আল্লাহ প্রদত্ত দিনে শিরকের কোনো অবকাশ নেই। আল্লাহ পাকের নাযিলকৃত ধর্মে কখনো কোনো বহুত্ববাদের অবকাশ নেই। এক আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগীর আল্লাহ পাক কখনো অনুমতি দেননি। ওয়া মাওয়াহুমুন নার, সুতরাং এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। ওয়া বিসা মাসওয়াজ জালিমিন, যারা জালেম তাদের বড়ই জঘন্য স্থান রয়েছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়াদাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ওয়াদাকে, প্রতিশ্রুতিকে সত্য করে দেখিয়েছেন। ইজ তাহুসসুনাহুম বিইজনিহ, আল্লাহ পাকের হুকুমে তোমরা তাদের নিপাত করছিলে, আল্লাহর শত্রুদেরকে, আরবের মুশরিকদেরকে তোমরা নিপাত করছিলে, নিজের হাতে হত্যা করছিলে। হাত্তা ইজা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি, এমনকি তোমরা যখন দুর্বল হয়ে পড়লে এবং নিজের ব্যাপারে তোমরা মতভেদ সৃষ্টি করলে। ওয়া আসাইতুম মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, যা তোমরা পছন্দ করো তা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে তোমরা বিরুদ্ধাচরণ করলে। এই দিকে ইঙ্গিত করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 50 জন সাহাবীকে জাবালে রোমাতের ওপর নিযুক্ত করেছিলেন, আর নিচে বাকি সাহাবাই কেরামদেরকে নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, আর এদেরকে বলেছিলেন তোমরা নিচে নামবে না, কিন্তু এরা নিচে নেমে গিয়েছিল। 10 জন সাহাবী যে ওপরে ছিলেন তারা সব শহীদ হয়ে গিয়েছিলেন পিছন থেকে এসে,
এই কাফেররা আক্রমণ করে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বিজয় দেখিয়ে দিয়েছিলেন। প্রথমখানে যখন যুদ্ধ শুরু হয়েছিল আল্লাহ পাক বিজয় দেখিয়ে দিয়েছিলেন। সেদিকে ইঙ্গিত করে বলছেন মিন বাদি মা আরাকুম মা তুহিব্বুন, যেটা তোমরা ভালোবাসো অর্থাৎ বিজয় ভালোবাসো তা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদেরকে পাহাড় থেকে নামতে নিষেধ করেছিলেন সেখান থেকে নেমে যাওয়ার কারণে তোমরা নাফরমানি করেছিলে, তাই আল্লাহ পাক তোমাদেরকে হারিয়ে দিয়েছিলেন, দুর্বল করে দিয়েছিলেন। মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে কিছু লোক ছিল যারা পার্থিব স্বার্থ চাইছিল, যে যায় কিছু গানিমতের ধন সম্পদ নিয়ে। অমিনকুম মাই ইউরিদুল আখিরা, তোমাদের মধ্যে অনেকেই পরকালের ইচ্ছা করে, পরকাল তাদের লক্ষ্য উদ্দেশ্য। সুম্মা সারাফাকুম আনহুম, তারপর তোমাদেরকে তাদের থেকে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন। লিয়াবতালিয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক এখানে পরীক্ষায় ফেললেন। ওয়ালাকাদ আফা আনকুম, আল্লাহ পাক তোমাদেরকে মাফও করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াল্লাহু যু ফাজলিন আলাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল মুমিনদের উপর অত্যন্ত অনুগ্রহকারী মহান আল্লাহ। তারপর বলছেন ইজ তুসঈদুনা ওয়ালা তালউনা আলা আহাদ ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম ফাআসাবাকুম গাম্মান বিগাম লিকাই লা তাহজানু আলা মা ফাতাকুম ওয়ালা মা আসাবাকুম আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন তোমরা যখন উঁচু জমির দিকে চড়ছিলে অর্থাৎ যখন কাফেরদের হামলা হয়ে গেল তখন সাহাবায়ে কেরাম অনেকে উঁচু জায়গার দিকে, ঘাটির দিকে ঢুকছিলেন ওহদ পাহাড়ের। ওয়ালা তালউনা আলা আহদিন, এবং যেহেতু বেহুশ অবস্থা ছিল সেই সময় কেউ কারো দিকে ফিরে দেখছিলেন না। ওয়ার রাসূলু ইয়াদউকুম ফি উখরাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে পেছন থেকে ডাক দিচ্ছিলেন, ইলাইয়া ইবাদাল্লাহ, আমার দিকে এসো আল্লাহর বান্দারা, আমার দিকে, এই দিকে এসো আল্লাহর বান্দারা, পালায়ও না। ফাআসাবাকুম গাম্মান বিগাম, তোমাদেরকে দুঃখের উপর দুঃখ এসে পৌঁছেছিল। লিকাইলা তাহজানু আলা মা ফাতাকুম, যাতে করে তোমাদের হাত থেকে যা ছুটে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, তার উপর তোমরা দুঃখ করিও না। ওয়ালা মা আসাবাকুম, আর যে মুসিবত তোমাদের উপর পৌঁছেছে তাতেও তোমরা দুঃখ করিও না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাজকর্ম সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 154 ইরশাদ করেছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা ইয়াগশা তায়ফাতাম মিনকুম ওয়া তায়ফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক যান্নাল জাহিলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন উহুদ যুদ্ধের কথা, তোমাদের হতাহত হওয়ার পরে, তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফিরিয়ে দিতে চাইলেন, এবং তোমরা যাতে করে কাফেরদেরকে, জালেমদেরকে প্রতিহত করতে পারো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর তন্দ্রা নাজিল করলেন। যেই তন্দ্রার মধ্যে ছিল তোমাদের জন্য মনের শান্তি। মানুষের যদি তন্দ্রা আসে তাতে শান্তি হাসিল হয়। তাই আল্লাহ পাক বলছেন সুম্মা আনজালা আলাইকুম মিন বাদিল গাম্মি আমানাতান নুআসা, অতঃপর আল্লাহ পাক তোমাদের ওপর দুঃখ কষ্টের পরে শান্তি নাজিল করলেন, আর যা ছিল তন্দ্রার আকারে। ইয়াগশা তায়ফাতাম মিনকুম, যেই তন্দ্রা তোমাদের এক দলকে ঢেকে নিয়েছিল। ওয়া তায়ফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, আর একটি দল ছিল তাদের নিজের প্রাণ ছাড়া আর তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না, নিজের জান বাঁচাতে হবে এটাই তাদের চিন্তা ছিল। মুনাফিকদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন ইয়াযুন্নুনা বিল্লাহি গায়রাল হক, আল্লাহ সম্পর্কে তারা ভুল ধারণা রাখতো, জান্নাল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের ধারণার মতো। ইয়াকুলুন, তারা বলতো হাল লানা মিনাল আমরি মিন শাই, আমাদের কি কিছু মাত্র অধিকার আছে? আমাদের তো মতামত নেওয়া হয়নি, আমাদের তো পরামর্শ নেওয়া হয়নি, আমরা বা কী করব? আল্লাহ পাক বলছেন কুল, হে নবী বলে দাও, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত কাজের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, এবং এগুলি সব আল্লাহ পাকের অধিকারে। ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, আল্লাহ বলছেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মনের মধ্যে এমন অন্যায় কথা লুকিয়ে রাখে যা তোমার সামনে প্রকাশ করে না। এই মুনাফিকরা ইয়াকুলুনা, তারা বলে থাকে লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, যদি আমাদের এই ব্যাপারে কোনো অধিকার থাকতো আর আমাদের পরামর্শ নেওয়া হইতো তাহলে এখানে আমাদের লোকেরা হত্যা হতো না। আল্লাহ পাক বলছেন তার জবাবে কুল, হে নবী বলে দাও, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি বাড়িতেও থাকতে মদিনার ভিতরে, লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, তাহলে ওই সব লোকের অবশ্যই বেরিয়ে আসতো যাদের উপর আল্লাহ পাক নিহত হওয়াকে বিধিবদ্ধ করে দিয়েছেন, যাদের ভাগ্যে লিখে দিয়েছেন যে তারা নিহত হবেই হবে, তারা বেরিয়ে আসতো ইলা মাদাজিহিম, তাদের আছাড় খেয়ে পড়ার স্থানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের যে মৃত্যুসজ্জা সেখানে তারা
অবশ্যই বেরিয়ে আসতো। ওয়ালিয়াবতালি আল্লাহ মাফি সুদুরিকুম, এবং আল্লাহ পাক তোমাদের অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান। ওয়ালিয়া মাহেসা মাফি কলুবকুম, এবং তোমাদের অন্তরে যে কেমন ঈমান আছে তা ছাঁটাই করতে চান, কার অন্তরে ঈমান আছে আর কার অন্তরে মুনাফিকি কপটতা ঢুকানো আছে, আল্লাহ পাক তা পরিষ্কার করতে চান। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর সম্পর্কে সম্যক জ্ঞানী। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন ইন্নামাস্তাযাল্লাহুমুশ শাইতানু বিবাযি মা কাসাবু ওয়া লাকাদ আফা আল্লাহু আনহুম ইন্নাল্লাহা গফুরুন হালিম। ওহদের যুদ্ধে কিছু সাহাবায়ে কেরামরা ওহদের মাঠ ছেড়ে পলায়ন করেছিলেন, আর যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা হচ্ছে কাবীরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অনেক নেক আমলের কারণে তাদের গুনাহগুলিকে মাফ করার ঘোষণা করেছেন এই আয়াতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পৃষ্ঠ দেশ দেখিয়ে পলায়ন করেছিল, ইয়াউমাল তাকাল জামান, ওই দিনে যেই দিন দুইটি দল সামনাসামনি হয়েছিল, অর্থাৎ কাফের দল কুরাইশদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ। ইন্নামাস্তাযাল্লাহুমুশ শায়তান, যারা পিঠ ফিরিয়ে দিয়েছিল তাদের শয়তান পদস্খলন ঘটিয়েছিল, বেবাজে মা কাসাবু, তাদের কিছু কর্মের কারণে। ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম, তবে আল্লাহ পাক তাদেরকে মার্জনা করে দিয়েছেন। ইন্নাল্লাহা গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বেশি ক্ষমাশীল এবং তিনি অত্যন্ত সহনশীল। আল্লাহ পাক রব্বুল তারপরে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা কাফারু ওয়া ক্বালু লিইখওয়ানিহিম ইযা দারাবু ফিল আরদি আও কানু গুজ্জান লাউ কানু ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। মহান আল্লাহ বলছেন, হে মুমিন সকল, লা তাকুনু কাল্লাযীনা কাফারু, ওই সব কাফেরদের মতো হয়ে যাও না যাদের চরিত্র হচ্ছে ওয়া ক্বালু লিইখওয়ানিহিম, নিজের ভাইদেরকে মানে নিজের যারা মতের সাথে মিল রাখে তাদেরকে বলেছিল, ইযা দারাবু ফিল আরদ, যখন তারা সফর করত কোথাও, আও কানু গুজান, অথবা তারা জিহাদের ময়দানে বেরিয়েছিল, লাউ কানু ইনদানা, এরা যদি আমাদের কাছেই থেকে যেত, আমরা যেমন যাইনি তেমন তারাও যদি না যেত, মা মাতু, তাহলে তারা মারাও যেত না, অমা কোতেলু, আর তারা নিহত হইত না। আল্লাহ বলছেন, লিয়াজআলাল্লাহু যালিকা হাসরাতান ফি কুলুবিহিম, যাতে করে তাদের অন্তরে আফসুস আক্ষেপ আল্লাহ পাক করে দেন। ওয়াল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, অথচ আল্লাহ পাক মানুষের প্রাণের মালিক এবং মৃত্যুদানের মালিক। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছুই দেখছেন। ওয়ালাইন কুতিলতুম ফি সাবিলিল্লাহি আও মুততুম লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাতুন খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলছেন, আল্লাহর রাস্তায় তোমাদেরকে যদি শহীদ করে দেওয়া হয় অথবা তোমরা যদি কোথাও মারা যাও, লামাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রাহমাহ, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের মার্জনা এবং তার দয়া তোমরা যা কিছু সঞ্চিত করো তার চাইতে অনেক উত্তম। সুতরাং আল্লাহর রাস্তায় যদি শাহাদাত বরণ করতে পাও এবং আল্লাহর রাস্তায় গিয়ে যদি মারা যাও, তাহলে এটা তোমরা তোমাদের জন্য মার্জনার ব্যবস্থা করলে এবং আল্লাহ পাকের রহমতের তোমরা হকদার হবে। মহান আল্লাহ তারপর বলছেন, ওয়ালাই মুত্তুম আও কুতিলতুম লা ইলাল্লাহি তুহশারুন, তোমরা মারা যাও অথবা তোমাদেরকে শহীদ করে দেওয়া হোক, অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহ পাকের সামনে একত্রিত হবে। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই আয়াতে নম্রতা অবলম্বন করতে বলেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সারা বিশ্বের যাহার জন্য অত্যন্ত দয়ালু রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক বলেছেন তার অন্তরে দয়ার সীমা ছিল না, তারপরে আল্লাহ পাক তাকে নম্র ব্যবহার করতে বলেছেন। ফাবিমা রাহমাতি মিনাল্লাহ, আল্লাহ পাকের অনুগ্রহপূর্বক আপনি তাদের সাথে নম্র ব্যবহার করে থাকেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, আর তুমি তাদের সাথে যদি রূঢ় মেজাজ এবং কঠিন হৃদয় হতে, গালিযাল কলব, তোমার অন্তর যদি নিষ্ঠুর হইতো অথবা তুমি যদি তোমার ভাষা যদি কর্কশ হইতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে হে নবী তোমার আশপাশ থেকে তারা পলায়ন করত। ফাআফু আনহুম, সুতরাং কারো যদি ভুল ভ্রান্তি হয় তাদেরকে মার্জনা করে দাও। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মার্জনা কামনা করো। ওয়াশাওিরহুম ফিল আমর, সাথী সঙ্গীদের কাছে পরামর্শ নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন তুমি দৃঢ় সংকল্প হবে তখন আল্লাহর উপর ভরসা করে কাজে নেমে পড়ো। দৃঢ় সংকল্প হইতে হবে এবং তারপরে আল্লাহর উপর ভরসা করে কাজে নামতে হবে। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তার প্রতি আস্থা
রাখে তাদেরকে ভালোবাসেন। সুতরাং আল্লাহর উপর ভরসা রাখা, মনে রাখবেন, একটি ইবাদত। আল্লাহ পাক যেন আমাদেরকে একমাত্র তার উপর আস্থা ভরসা করার তৌফিক দান করেন জীবনের প্রতিটি ক্ষেত্রে। ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক তোমাদেরকে যদি সাহায্য করেন তাহলে তোমাদেরকে পরাজিত করার পৃথিবীতে আর কেউ নেই। ওয়াই ইয়াখযুলকুম, আর তোমাদেরকে যদি আল্লাহ পাক অপদস্থ করেন, আল্লাহ পাক তোমাদেরকে যদি একা ছেড়ে দেন, সাহায্য না নেমে আসে, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি, তাহলে আল্লাহর পরে আর কে তোমাদের সাহায্য করতে পারে? এমন কেউ আছে পৃথিবীতে? আর কেউ নেই। আল্লাহ পাক বলছেন যে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং আল্লাহর প্রতি মুমিনদেরকে আস্থা ভরসা রাখা আবশ্যক। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওমা ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। কোন নবীর জন্য জায়েজ নয় যে সে খেয়ানত করবে। কোন নবী এইরকম কাজ করেননি। অমাইয়াগুলুল, আর কেউ যদি এইরকম খেয়ানত করে, বেঈমানি আত্মসাৎ করে, গলুল বলা হয় জিহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ থেকে কিছু লুকিয়ে রেখে দেওয়া, ইমাম পর্যন্ত পৌঁছে না দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজে রাখবেন না, বরং এগুলি তাদের মধ্যে বন্টন করে দেবেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে বলেছেন। কোনো ব্যক্তি যদি খেয়ানত করে, আত্মসাৎ করে, তাহলে যা কিছু খেয়ানত করেছে তা নিয়ে কিয়ামতের দিনে উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফস, প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে তাদের কৃতকর্মের, আর তাদের উপর কোনো রকম জুলম করা হবে না। আল্লাহ পাক বলছেন, আফামানিত্তাবা রিজওয়ানাল্লাহি কামান বাআ বিসাখাতিম মিনাল্লাহ ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির অনুসরণ করে, ওরা কি ওই লোকদের মতো যারা আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধের সাথে ফিরে গেছে? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের আক্রোশ যাদের ওপর পতিত হয়েছে, তাদের মতো কি ওই লোকেরা হইতে পারে যারা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করেছে, সৎকর্মশীলরা? ওয়া মাওয়াহু জাহান্নাম, যাদের উপর আল্লাহ পাকের আক্রোশ হয়েছে, আল্লাহ পাক অসন্তুষ্ট, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম ওয়া বিসাল মাসির। আর কতই না এই নোংরা প্রত্যাবর্তন স্থল। হুম দারাজাতুন ইনদাল্লাহ, তাদের অনেক মর্যাদা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, যারা সৎকর্মশীল এবং আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করবে। আল্লাহ বসীরুম বিমা ইয়ামালুন, যা কিছু তারা করে সব কিছু আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক এখানে যে মুমিন জাতির ওপর তার বিশেষ অনুগ্রহ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে প্রেরণ করে, তার কথা উল্লেখ করে ইরশাদ করছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের উপর বড় ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন। ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে আল্লাহ পাক এক রাসূলকে প্রেরণ করেছেন, তাদের মধ্য থেকে, আরবদের মধ্য থেকে, কুরাইশের মধ্য থেকে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদেরকে আল্লাহ পাকের আয়াত পড়ে শোনান, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদের আত্মার পরিশুদ্ধি করেন, আল্লাহ প্রদত্ত বিধানের জ্ঞান তাদেরকে দেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতাই ছিল, কত ভুল পথে ছিল, আল্লাহ পাক তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তাদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 165-তে, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন কাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওহদের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তখন তারা বলছিলেন যে আমাদের এইরকম কেন হইল? আল্লাহ পাক তার জবাব বলছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবা, আচ্ছা বলো তো, তোমাদেরকে যখন মুসিবত পৌঁছেছিল, তোমাদের ওপর যখন বিপদ এসেছিল, শুনে রাখো, কাদ আসাবতুম মিসলাইহা, এর দ্বিগুণ তোমরা তাদের ক্ষতিগ্রস্ত করেছিলে। তোমাদের 70 জন শহীদ হয়েছে, তোমাদের কাউকে বন্দী করে নিয়ে যেতে পারেনি। পক্ষান্তরে তোমরা তাদের 70 জনকে জাহান্নামে পৌঁছে এসেছিলে এবং 70 জনকে বন্দী করে নিয়ে আসতে পেরেছিলে। এবং তোমরা জিজ্ঞাসা করছিলে, কুলতুম আন্না হাযা, এটা কেন হইল, আমাদের ভুলটা কোথায়? আল্লাহ পাক বলছেন, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এর কারণ তোমাদের মধ্যেই রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে রুমাতের ওপর তোমাদের 50 জনকে নিযুক্ত করলেন, ওখানে থাকতে বললেন, কিন্তু তোমরা সেখান থেকে নেমে আসলে, যার ফলে তোমাদের এই বিপর্যয় ঘটেছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্বশক্তিমান। মহান আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম ইয়াউমাল তাকাল জামআন ফাবিইযনিল্লাহি ওয়া লিয়ালামাল মুমিনিন, আর তোমাদের উপর যে বিপদ এসেছে ওই দিনে, যেই দিন দুই দল সামনাসামনি হয়েছিল, এটাও আল্লাহ পাকের অনুমতিক্রমে, ফাবিইযনিল্লাহ ওয়া লিয়ালামাল মুমিনিন, আল্লাহ পাক মুমিনদেরকে
প্রকাশ করতে চান যে সত্যিকার অর্থে কারা মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালা ইয়ালামাল্লাযিনা নাফাকু, আল্লাহ পাক মুনাফিকদেরকেও জানতে চান। ওয়াকিলা লাহুম তাআলাউ কাতিলু ফি সাবিলিল্লাহ, এবং মুনাফিকদেরকে বলা হয়েছিল এসো আল্লাহর রাস্তায় আমরা সশস্ত্র যুদ্ধ করি, তোমরা ইহকাল পরকালে সুখী হবে। আবিদ ফাউ, অথবা কমের পক্ষে প্রতিরক্ষা তো করো, মদিনার পক্ষ থেকে তোমরাও মদিনাবাসী, প্রতিরক্ষা তো করতে হবে। কালু, তারা বলেছিল লাউ না'লামু কিতান লাত্তাবানাকুম, আমরাও যদি যুদ্ধবিদ্যা জানতাম তাহলে হে নবী আপনার অনুসরণ করতাম। হুম লিল কুফরি ইয়াউমাইযিন আকরাবু মিনহুম লিল ঈমান, সেই দিন তারা ঈমানের তুলনায় কুফরির বেশি নিকটবর্তী ছিল, তাদের অন্তরে আসলে কুফরি লুকায়িত আছে। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তাদের অন্তরে যা নেই তা তারা মুখে বলে থাকে। ওয়াল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, যা কিছু লুকিয়ে রাখে তারা অন্তরে তা আল্লাহ ভালো করে জানেন। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম, তারা বলেছিল নিজেদের ভাইদের, ওয়াকাআদু, আর বসেও থেকেছিল তারা, যায়নি যুদ্ধের জন্য, লাউ আতাউনা মা কুতিলু, আমাদের কথা শুনলে তারা এইভাবে নিহত হইতো না। কুল, হে নবী তুমি বলে দাও, ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের এই কথায়, তার নিজের মতকে দূরে করো। তোমাদের যে নির্ধারিত সময় রয়েছে মতের, তাকে কি তোমরা দূরে করতে পারবে? কখনো পারবে না। আল্লাহ পাক তারপরে শহীদদেরকে যে সম্মানিত করেছেন তার কথা উল্লেখ করে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আর তোমরা ধারণা করিও না ওই সব লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মৃত বলিও না তোমাদের মতো, বাল আহিয়াউন, বরং তারা জীবিত রয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এবং তাদের প্রতিপালকের নিকট তাদেরকে উত্তম রিজিক দেওয়া হচ্ছে। আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন ওয়ালাকিন লা তাশউরুন, তাদের সম্পর্কে তোমাদের কোনো চেতনা নেই, বুঝতে পারবে না যে তাদের জীবনটা কেমন। বারজাখী জীবন, পরকালের জীবন, সেই জীবন এই দুনিয়ার জীবন চাইতে ভিন্ন, আর এই জীবন সবচাইতে সম্মানজনক জীবন আম্বিয়াদেরকে দিয়েছেন, রসুলগণকে দিয়েছেন, তারপরে আল্লাহ পাক শহীদগণকে দিয়েছেন। আর বারজাখী জীবন এমনকি অসৎ লোকদেরও রয়েছে, এমনকি কাফেরদের, মুশরিকদেরও রয়েছে, কিন্তু তাদের লাঞ্ছনার জীবন রয়েছে। পক্ষান্তরে আল্লাহ পাক আল্লাহর নেক বান্দাদেরকে সম্মানজনক জীবন দান করেছেন। ফারহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ পাক যে অনুগ্রহ তাদেরকে দিয়েছেন তাতে তারা অত্যন্ত খুশি হবেন। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এখনও তাদের সাথে যাদের সাক্ষাৎ হয়নি তাদেরকে পেয়ে তারা অত্যন্ত খুশি হবেন, আর বলবেন যে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় নেই তাদের এবং তাদের কোনো চিন্তাও নেই। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতি মিনাল্লাহি ওয়া ফাদল, আল্লাহ পাকের অনুগ্রহ এবং নেয়ামত পেয়ে তারা খুশি হবেন। ওয়া আন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল মুমিনদের পুরস্কারকে নষ্ট করেন না। মহান আল্লাহ বলছেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূল মিন বাদি মা আসাবাহুমুল কারহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকু আজরুন আযীম, যারা আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দিয়েছে, তাদের আঘাত পৌঁছার পরেও আহত হয়ে রয়েছে, তারপরও ডাকে সাড়া দিয়েছে। লিল্লাযীনা আহসানু মিনহুম, তাদের মধ্যে যারা সৎকর্মশীল এবং আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওহদের যুদ্ধ শেষ হওয়ার পরে আরব মুশরিকেরা, মক্কার কাফিররা ফিরে গেল। ফিরে যাওয়ার পরে আবার তারা প্রস্তুতি নিচ্ছিল, ঘোষণা করে গেছিল যে বদরে যেহেতু আমাদের নেতারা নিহত হয়েছে এই মুসলিমদের হাতে, সুতরাং আমরা আবার বদরে আগামী বছর এসে এর প্রতিশোধ নেব। এ সম্পর্কে কিছু লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে সংবাদ দিল যে এবার তো তোমাদের ভালো করে তারা আক্রমণ করতে যাচ্ছে। তখন উদ্দেশ্য তাদের ছিল এই মুনাফিকদের যে এইভাবে সাহাবায়ে কেরামদেরকে ভয় দেখাবো, তাদের মনোবল দুর্বল হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তাদের ঈমান কমে যায়নি, বরং আরও বৃদ্ধি পেয়েছিল। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, যখন তাদেরকে কিছু লোকেরা বলেছিল ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম, এই কাফের লোকেরা, মক্কার মুশরিকরা তোমাদের জন্য বড় সেনাবাহিনী একত্রিত করছে, ফাখশাহুম, সুতরাং তাদেরকে ভয় করো। ফাযাদাহুম ঈমানা, কিন্তু তাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছিল এবং তারা বলেছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সাহাবায়ে কেরামগণ বলেছিলেন তাদের জবাবে, আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। ফানকালাউ বিনি'মাতি মিনাল্লাহ, সুতরাং তার আল্লাহ পাকের নিয়ামতের সাথে, অনুগ্রহের সাথে ফিরেছিল, তাদেরকে কোনো কিছু স্পর্শ করতে পারেনি। অর্থাৎ আরবের কাফিররা তারা আসার সাহস করেনি আর যুদ্ধের জন্য। ওয়াত্তাবাউ রিজওয়ান আল্লাহ, এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল। আল্লাহু যু ফাযিল, আল্লাহ পাক মহা অনুগ্রহের মালিক। আল্লাহ পাক বলছেন ইন্নামা যালিকুমুশ শাইতান, এরা তো শয়তান, ইউখাউফু আউলিয়াহ, তারা নিজের বন্ধুদেরকে ভীতি প্রদর্শন করে।
ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তাদেরকে ভয় করিও না, বরং আমি আল্লাহ বলছি আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াহজুনকাল্লাযিনা ইউসারিউনা ফিল কুফর, হে নবী তোমাকে চিন্তিত যেন না করে ওই লোকেরা যারা কুফরিতে ধাবমান, পাপের কাজে কুফরি কাজে ধাবমান। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহ শাইআ, তারা আল্লাহ পাকের কোনো কিছুই ক্ষতি করতে পারে না। ইউরিদুল্লাহু আল্লা ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখির, আল্লাহ পাক চেয়েছেন যে তাদের পরকালে যেন কোনো অংশই না থাকে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি ওয়ালাহুম আযাবুন আযীম। ইন্নাল্লাযীনা আশতারাউল কুফরা বিল ঈমান, নিশ্চয় যারা ঈমান বিক্রি করে কুফরি ক্রয় করেছে, ঈমানের বিনিময়ে কুফরি খরিদ করেছে, লা ইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহ পাকের ক্ষতি করতে পারবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম, আল্লাহ পাক বলছেন যে ওই কাফেরদেরকে এই ধারণা করিও না যে তাদেরকে আমি ছাড় দিচ্ছি, অবসর দিচ্ছি, এটা তাদের জন্য কল্যাণকর, দুনিয়াতে ধরি না, শাস্তি দিই না, এটা তাদের জন্য কল্যাণকর, এটা কথা মনে করিও না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, তাদেরকে অবসর দিয়েছি কিছু সময় যাতে করে তাদের গুনাহগুলি আরও বৃদ্ধি পায় আর তাদের শাস্তিটাও আরও বড় হয়। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে। আল্লাহ পাক বলছেন মা কান আল্লাহু লিয়াযাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এই অবস্থায়, যে অবস্থায় তোমরা রয়েছে, ছেড়ে দিতে চান না, বরং আল্লাহ পাক কি অবস্থায় রয়েছেন, মুমিন মুনাফিক সব একাকার হয়ে রয়েছেন। মুনাফিক চেনা যাচ্ছে না মদিনা যে কে মুনাফিক, তারা তাদের কপটতাকে অন্তরে লুকিয়ে রেখেছে, আল্লাহ পাক পরিষ্কার করে দিতে চান। হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, আল্লাহ নোংরাকে পবিত্র থেকে পৃথক করে দিতে চান, মুনাফিককে চিহ্নিত করে দিতে চান। ওমা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব সম্পর্কে কাউকে জানাতে চান না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, তবে আল্লাহ পাক তার রাসূলগণ থেকে যাকে ইচ্ছা মনোনীত করেন এবং যতটা ইচ্ছা আল্লাহ পাক অদৃশ্যের জ্ঞান দান করেছেন। আর যা দিয়েছেন আল্লাহ পাক নবী রাসূলগণকে এবং তাদেরকে আদেশ করেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা কিছু তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে তা পৌঁছিয়ে দাও। সুতরাং তারা এই অদৃশ্যের কথা পৌঁছিয়ে দিয়েছেন, জান্নাতের কথা, কবরের জীবনের কথা, আরও অনেক অদৃশ্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। সুতরাং তার গায়েব থাকেনি। কিন্তু কেউ বলবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গায়েবের চাবিকাঠি রাখতেন এবং যখন ইচ্ছা যা জানার ইচ্ছা জেনে নিতেন, এটা হচ্ছে শিরক। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই গায়েব জানেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম, অদৃশ্য জানতাম, আর জানার এই ক্ষমতা আমার কাছে চাবিকাঠি থাকতো, তাহলে অনেক কল্যাণ আমি একত্রিত করে নিতাম। ওমা মাসসানিয়া সু, আর কখনো আমি আহত হইতাম না, আমাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে পারতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াজতাবি মির রাসূলিহি মান ইয়াশা, আল্লাহ পাক যে কোনো রাসূলকে চান মনোনীত করেন। ফা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি তোমরা ঈমান নিয়ে আসো এবং তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তোমাদের জন্য মহাপুরস্কার রয়েছে, ফালাকুম আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরান আয়াত নম্বর 180 তে ইরশাদ করেছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা যারা কৃপণতা করে আল্লাহ পাক যা দান করেছেন তাতে, আল্লাহ পাকের অনুগ্রহে, তারা যেন ধারণা না করে যে এটা তাদের জন্য কল্যাণকর। কৃপণতা করলাম আর অনেক কিছুই একত্রিত করলাম, সঞ্চিত করলাম, তাতে ফায়দা রয়েছে না, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য অনিষ্ট নিয়ে আসবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, যাতে তারা কৃপণতা করেছে তা তাদের কিয়ামতের দিনে গলায় বেড়ি করে পরিয়ে দেওয়া হবে। বিশেষ করে ফরজ যাকাত দেয়নি, ফরজ যে ব্যয় বহন ছিল এগুলি আদায় করেনি, আল্লাহ পাক তাদের গলায় এসবকে আগুনের বেড়ি করে পরিয়ে দেবেন। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উত্তরাধিকারী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যা কিছু করো আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া, নিশ্চয় আল্লাহ পাক শুনেছেন ওই সব ইহুদিদের কথা যারা বেয়াদবি করে বলেছিল আল্লাহর শানে, ইন্নাল্লাহা ফাকীর, আল্লাহ তো অভাবী দরিদ্র, ওয়া নাহনু আগনিয়া, আমরা সচ্ছল, আল্লাহকেও এরা ছাড়েনি। কত বড় বেয়াদবিরা। সানাকতুবু মা ক্বালু, আল্লাহ বলছেন অবশ্যই আমি লিখে রাখবো যা কিছু তারা বলেছে। ওয়া কাতলাহুমুল আম্বিয়া, এবং নবীগণকে অন্যায়ভাবে যে তারা হত্যা করেছে তাও আমি লিখে রেখেছি। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এবং আমি তাদেরকে বলবো সম্বোধন করে যে তোমরা দহন যন্ত্রণা ভোগ করতে থাকো। যালিকা বিমা কাদ্দামাত আইদিকুম, এটা এই জন্য শাস্তি যে তোমাদের হাত এই পাপগুলিকে অগ্রিম পাঠিয়েছে, এগুলি তোমাদের কৃতকর্মের ফল।
ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ পাক বান্দার উপর জুলুম করেন। আল্লাযীনা ক্বালু, যারা বলেছে, ইন্নাল্লাহ আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূল হাত্তা ইয়াতিয়ানা বিকুরবান, তারা বলেছে যে আমাদের সাথে অঙ্গীকার করেছেন যে আমরা অতক্ষণ পর্যন্ত কোন রাসূলের প্রতি ঈমান নিয়ে আসবো না যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে কোনো কুরবানি না নিয়ে আসবে যাকে আগুনে ভক্ষণ করে নিবে। কুল কাদ জাআকুম রাসূলুম মিন ক্বাবলি বিল বায়্যিনাত, আমার পূর্বে অনেক রাসূল এসেছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, এবং তোমরা যা কিছু বলছো তাও নিয়ে, কুরবানি নিয়ে এসেছে। ফালেমা কাতালতুম, তাদেরকে কেন খুন করেছিলে? যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা আসলে মিথ্যুক। ফাইন কাযযাবুকা, হে নবী তোমাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, ফাকাদ কুযযিবা রাসূলুম মিন ক্বাবলি, এটি কোনো নতুন কথা নয়, তোমার পূর্বে অনেক রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। যাও বিল বায়্যিনাতি ওয়াজ জুবুরি ওয়াল কিতাবিল মুনির, যে রাসূলগণ সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং সহিফা নিয়ে এসেছিলেন, সুস্পষ্ট দীপ্তমান কিতাব নিয়ে এসেছিলেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক ব্যক্তিকে মওতের আস্বাদন গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তারপর তোমাদেরকে কিয়ামতের দিনে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, সেই দিন জাহান্নাম থেকে যাদেরকে রক্ষা করা হবে, ওয়াউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবিষ্ট করা হবে, ফাকাদ ফাজ, সেই তো বা তারাই তো সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন হচ্ছে ধোঁকার বস্তু। আল্লাহ পাক তারপরে বলছেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া লা তাসমাউন্না মিনাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযিনা আশরাকু আযান কাসীরা। আল্লাহ পাক বলছেন, তোমাদের ধন সম্পদের ব্যাপারে হে মুমিনরা তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের জানের ব্যাপারে পরীক্ষা করা হবে, এবং তোমরা অবশ্যই শুনতে পাবে ইহুদি নাসারদের পক্ষ থেকে, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, এবং অমিনাল্লাযিনা আশরাকু, যারা মুশরিক তাদের পক্ষ থেকেও শুনতে পাবে আযান কাসীরা, অনেক ধরনের কষ্ট। এরা মানসিক কষ্ট দেবে, এরা দৈহিক কষ্ট দেবে, এরা বিভিন্ন রকমের কষ্ট দেবে, তোমাদের বিরুদ্ধে লিখে বলে তোমাদেরকে নানা নামে আখ্যায়িত করে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করো, ফাইন্না যালিকা মিন আজমিল উমুর, এটি হবে দৃঢ় সংকল্পের কাজ। সুতরাং এই দিয়ে তাদেরকে প্রতিহত করবে। আল্লাহ পাক রব্বুল বলছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব, স্মরণ করো যখন আল্লাহ পাক ওই লোকদের কাছে অকাট্য অঙ্গীকার নিয়েছিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, লা তুবায়্যিনুন্নাহু লিন্নাস, মানব জাতির জন্য খোলাখুলি স্পষ্ট বর্ণনা করে দেবে, আর তা লুকিয়ে রাখবে না। ফানাবাযুহু ওয়ারা যুহরিহিম, কিন্তু এই আদেশকে, এই অঙ্গীকারকে পেছনে ছেড়ে দিয়ে ছুঁড়ে ফেলেছিল। ওয়াশতারাউ বিহি সামানান কালিলা, এবং তা দিয়ে তারা অল্প মূল্য গ্রহণ করেছিল। ফাবিসা মা ইয়াশতারুন, বড়ই নোংরা জিনিস, বড়ই মন্দ যা তারা ক্রয় করেছিল। লা তাহসাবান্নাল্লাযিনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাবি ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, হে নবী তুমি ওই লোকদেরকে ধারণা করিও না যারা যা কিছু করে তাতে অত্যন্ত খুশি হয়, ওয়া ইউহিব্বুন, এবং পছন্দ করে যা কিছু করেনি তাতেও যেন তাদের প্রশংসা হয়। কিছু করলে খুব খুশি হয় এবং না করেও প্রশংসা তারা চায়। এই রকম চরিত্রের মানুষকে মনে করিও না যে এরা ভালো মানুষ। ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব, তারা আল্লাহর আযাব থেকে দূরে নয়, বরং আল্লাহর আযাব তাদের জন্য রয়েছে এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আসমান এবং জমিনের বাদশাহী একমাত্র আল্লাহ পাকের জন্য, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিষয়ের ওপর সর্বশক্তিমান। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয় আসমান এবং পৃথিবীর সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, রাত দিনের আবর্তন বিবর্তনে কি রয়েছে? জ্ঞানবানদের জন্য অনেক নিদর্শন রয়েছে যা দিয়ে আল্লাহ পাককে চিনতে পারবে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, জ্ঞানী কারা? যাদের কাছে বড় ডিগ্রি আছে আর যাদের কাছে পয়সা আছে তারা জ্ঞানী নয়, বরং জ্ঞানী ওরা যারা আল্লাহকে চিনতে পেরেছে এবং আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহ পাকের নফল জিকির আজকারও করে সর্ব অবস্থায়। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিতে তারা গবেষণা করে, চিন্তা করে এবং বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, মা খালাকতা হাযা বাতিলা, একে তুমি অনর্থক সৃষ্টি করনি। এই আসমান যা সামনে দেখছি, এই বিশাল ভূমি যা দেখছি, তা অনর্থক তুমি সৃষ্টি করনি, বরং তোমার উদ্দেশ্য রয়েছে আল্লাহর বান্দাদেরকে দিয়ে এই জমিন আবাদ করবে এবং আল্লাহ পাকের বান্দারা যেন আল্লাহ পাকের ইবাদতবন্দি করে এবং আল্লাহর জমিনে আল্লাহ পাকের রিজিক খেয়ে তার যেন ইবাদতবন্দি করে। সুবহানাকা, হে আল্লাহ তুমি অতি পবিত্র,
তোমার পবিত্রতা ঘোষণা করি, ফাকিনা আযাব আন্নার, সুতরাং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহ, হে আমাদের প্রতিপালক, তুমি যদি কোনো ব্যক্তিকে জাহান্নামের আগুনে দাখিল করো, ফাকাদ আখযাইতাহ, তাহলে তাকে বড়ই অপদস্থ করে দেবে। সুতরাং আমাদেরকে জাহান্নামের আগুনে প্রবিষ্ট করিও না, জাহান্নামের আযাব থেকে রক্ষা করিও। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এইরকম জালেমদের কোনো সাহায্যকারী হবে না। এমন নয় যে জালেমদেরকে কেউ সেখানে উদ্ধার করবে সুপারিশ করে বা অন্য কোনো চাপ সৃষ্টি করে, আল্লাহ পাকের সামনে এইরকম কোনো শক্তি থাকবে না। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম, আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, তিনি ঈমানের জন্য আহ্বান করছিলেন। আন আমিনু বিরাব্বিকুম, তোমাদের রবের প্রতি তোমরা ঈমান নিয়ে আসো। ফাআমান্না, সুতরাং আমরা ঈমান নিয়ে এসেছিলাম। রব্বানা, সুতরাং হে প্রতিপালক, ফাগফির লানা যুনুবানা, আমাদের গুনাহগুলিকে মাফ করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের যে ভুল ত্রুটিগুলি রয়েছে সেগুলিকে মার্জনা করে দাও, মোচন করে দাও। ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং আমাদেরকে সৎ কর্মশীলদের সাথে মৃত্যু দান করো, তাদের সাথে আমাদেরকে উঠাবে। আল্লাহ পাকের কাছে আরও দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দান করো যা কিছু তুমি তোমার রাসূলের মাধ্যমে আমাদের সাথে ওয়াদা করেছ। ওয়ালা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ করিও না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ তুমি ওয়াদা খেলাফিত করো না। এই দোয়াগুলি বান্দা যখন করলো, ফাস্তাজাবা লাহুম রব্বুহুম, তাদের প্রতিপালক তাদের দোয়া কবুল করলেন এবং বললেন যে আন্নী লা উযিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, তোমাদের মধ্যে যারা কর্ম করেছে তাদের কর্মকে আমলকে আমি বিনষ্ট করব না। বা'দুকুম মিন বা'দ, তোমাদের একে অপরের অংশ। ফাল্লাযীনা হাজারু, সুতরাং তোমাদের মধ্যে যারা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, এবং তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে, ওয়া উযু ফি সাবিলি, আমার রাস্তায় তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, ওয়া কাতালু, এবং তারা সশস্ত্র সংগ্রাম করেছে, ওয়া কুতিলু, তাদেরকে নিহতও করা হয়েছে, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলিকে আমি মোচন করে দেব অবশ্যই, ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং অবশ্যই তাদেরকে এমন জান্নাতে দাখিল করব যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে, সাওয়াবাম মিন ইনদিল্লাহ, এটি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রতিদান। আল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট রয়েছে সর্বোত্তম বিনিময়। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন যে দুনিয়াতে যখন দেখবে অহংকারীদেরকে এবং ধনাঢ্যদেরকে, আল্লাহর নাফরমানদেরকে, যে তারা ঘুরে বেড়াচ্ছে বড় অহংকারের সাথে, এতে ধোঁকা খাবে না অল্প সময়ের জন্য। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, শহরে অর্থাৎ সারা পৃথিবীর বিভিন্ন শহরে যারা কাফের, তারা যে দাম্ভিকতার সাথে পদাচারণা করে, তাতে তোমরা প্রতারিত হবে না। হে নবী, তা যেন তোমাকে প্রতারিত না করে। মাতাউন কালিল, এ তো হচ্ছে স্বল্প ভোগের বস্তু। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। অবিসাল মেহাদ, এবং বড়ই নিকৃষ্ট বিশ্রামস্থল হচ্ছে এই জাহান্নাম। কতদিন আর পৃথিবীতে থাকবে, কতদিন জুলম অত্যাচার করবে, কতদিন আর এখানে অহংকার দেখাবে আল্লাহর সামনে, আল্লাহর নেক বান্দাদের সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকিনিল লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তবে ওই সব লোকেরা যারা তাদের প্রতিপালককে ভয় করে, লাহুম জান্নাত, তাদের জন্য বহু জান্নাত রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিম্ন দেশে অনেক নহর প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে চিরকাল তারা থাকবে, কখনো বিরতি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে নজুলাম মিন ইনদিল্লাহ, এই আতিথ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাকের কাছে যা কিছু রয়েছে এটা নেক লোকদের জন্য অতি কল্যাণকর। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাব, ইহুদি নাসারাদের মধ্যে কিছু ভালো লোক রয়েছে, লামান ইউমিনু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং তোমাদের প্রতি যা নাযিল হয়েছে আল কোরআন তাও বিশ্বাস করে, ওয়া মা উনজিলা ইলাইহিম, এবং তাদের উপর যা নাযিল হয়েছে তাও আগে বিশ্বাস করত, এবং তা সংক্ষেপে বিশ্বাস করে যে এটি আল্লাহ প্রদত্ত কিতাব ছিল, পরে বিকৃতি ঘটেছে। খাশিঈনা লিল্লাহ, তারা আল্লাহর সামনে বিনয়ী হয়ে, লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিল, আল্লাহ পাকের বিধানকে বিক্রি করে দুনিয়ার স্বল্প মূল্য তারা ক্রয় করে না। উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে উত্তম পুরস্কার। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত হিসাব গ্রহণকারী। মহান আল্লাহ শেষ আয়াতে সূরা আলে ইমরান ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন,
হে মুমিন সকল তোমরা ধৈর্য ধারণ করো নিজেরা, ওয়াসাবেরু একে অপরকে ধৈর্যের কথা স্মরণ করিয়ে দাও, আত্মীয় স্বজন আপনজন যারা রয়েছে তোমাদের আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ধৈর্যের কথা বলো, অটল থাকার কথা বলো। রাবেতু এবং তোমরা তোমাদের বন্ধনকে মজবুত করো, অথবা রাবেতু আল্লাহর রাস্তায় তোমরা পাহারা দাও আল্লাহ পাকের দিনের হেফাজতের জন্য। ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা সার্বিক কল্যাণ হাসিল করবে। লাআল্লাকুম তুফলিহুন, ফালাহ মানে হচ্ছে সার্বিক মঙ্গল হাসিল করা ইহকাল পরকালের। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক কল্যাণ হাসিল করার জন্য মন মানসিকতা দান করেন, তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজের হেফাজতের যেন তৌফিক দান করেন, ধৈর্য ধারণের যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বিপদ আপদ থেকে যেন মুক্ত রাখেন এবং আখিরাতের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।